দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। এই একটু জবান সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে। জোরে বলুন হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, জোরে বলুন যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। এই বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা গো, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মদিনাতে যেতে চাও, আমার হাবিবুল্লাহকে মোহাব্বত করতে হবে। কি গো, নবীকে কারা কারা ভালোবাসে হাত তোলে। নবীকে ভালোবাসি করে, তার জন্য এই আপনাদের গ্রামের নামটা কি ভাই? মির্জাপুর। বাবা মির্জাপুর, এই গ্রামের যুবক ছেলেরা সাত রাত্রি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবনের আয়োজন করেছেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? জি, এক টাইমের মধ্যে যুবক ছেলেরা বাবাজি তারা ইসলাম প্রচার করেছেন। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরাও ইসলাম প্রচার করো। জোরে বলেন ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার কথা বলে একটু বোঝার চেষ্টা করুন বাবাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরো, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দার প্রতি বাবাজি সরষা পরিমাণ ঈমান পাওয়া যাবে, যেই বান্দির ভিতরে বাবা নবী মুস্তাফার মোহাব্বত পাওয়া যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হলো জান্নাতি। জান্নাতি তারা কি? জান্নাতি। জান্নাতি। এ মা খালাও শুনে যান, মারাতের বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখতে হবে। যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে, বাবা অটোমেটিক বাবা আল্লাহর ওলিদের সঙ্গে মোহাব্বত হয়ে যায়। যারা আল্লাহর ওলিদেরকে পেয়ে যায়, বাবা তারা নবীগণকে পেয়ে যায়। যারা নবীগণকে পেয়ে যাবে বাবাজি মুসলমান, তারা আল্লাহকে পেয়ে যাবে। যারা বাবাজি আল্লাহকে পেয়ে যাবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবে কে কে হাত তুলেন। কি গো, ভালোবাসি তো বাবাজি। তবে একটা কথা বলবো, আল্লাহর ওলিদের সঙ্গে মোহাব্বত করার আগে আগে ইমামদের সঙ্গে মোহাব্বত করতে হবে। বলছি না খারাপ বলছি? কি গো, ইমামদের সঙ্গে সাক্ষাৎ, ইমামদের সঙ্গে মোহাব্বত। কেননা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে না পাও তো পাবে একজন আলেমের মাধ্যম দিয়ে। জোরে বলেন,
একজন ইমামের মাধ্যম দিয়ে, যার অন্তর ইমামের মোহাব্বত থাকবে বেরাদর ইসলাম, তার অন্তরেও নবী মুস্তাফার মোহাব্বত থাকবে। জোরে বলেন নাকি? বলছে আপনাদের এই কালিয়াচকে বাবা প্রত্যেকটা ইমামকে ভালোবাসে। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা ইমামদেরকে বাবা আপনার মসজিদে ঝাড় দেওয়া করে, পায়খানা পরিষ্কার করে। বলছি জি, ইমাম মানে হলো কি? ইমাম মানে হলো বাদশাহ। বাদশাহ যে কথা বলবে সেটা তার প্রতি চলতে হবে না? হবে না? কিন্তু কালিয়াচকে বাবা যে আমি প্রায় জীবনী করি বাবাজি, ওই আপনার মুথা বাড়িতে একবার 7 দিন জীবনী করলাম বাবার। এই ইমামদেরকে বাবা যে এত মহব্বত, এত ভালোবাসা, কিন্তু বাবা যে প্রত্যেকটা এলাকার এই প্রত্যেকটা জায়গা ঘুরলাম, কিন্তু কালিয়াচকের দিকে বাবা ইমামদেরকে খুব মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইরকম জানে ইমামদেরকে যেন মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আসুন আমরা নবী মুস্তাফার জীবনী শুনবো, কিন্তু বাবাজি এই নবীর প্রতি মহব্বত আমাদেরকে আগে দিলে গাঁথতে হবে। জোরে বলেন। আচ্ছা, আপনাদের এলাকাতে 12 রবিউল আউয়ালে জুলুস বেরিয়েছিল জি? এখন এক শ্রেণীর মানুষ বলছে যে জাসনা ঈদে মিলাদুন নবী করা চলবে না, বেদাত, শিরক। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলতেছে যে সুন্নিরা কখনো দালালি কাজ করে না, সব সময় দলিলি কাজ করে। জোরে বলেন না, দলিলি কাজ করে। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেল, যদি প্রমাণ দেখাতে পারে যে জাসনা ঈদে মিলাদুন নবী করা চলবে না, তাকে আমি 5 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব। বুঝেছেন না বুঝেননি? বাবা যে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ জামানা দিবানা, জোরে একবার বলো না সুবহানাল্লাহ। হয়েছে না? আবার নবীজি বলতেছেন কোন বান্দা যদি, কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নাই, বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য হাসরের মাঠে বাবা একটা ফলের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলেছেন কোন উম্মত যদি দিল থেকে বাবা সুবহানাল্লাহ পড়ে নাই, তার যদি হাড়ের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি তার হাড়ের অসুখ বাবা ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? জি জোরে হবে। জোরে বলুন জামানা দিবানা, জোরে একবার বলো না জামানা দিবানা, চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসানে, জোরে বলুন নোরানি বদনে হাওয়া চলে সনসানে, খেজুর পাতাই হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো, মোরর সাহারায়। না বেরে একে ইশারায় কাছে এসে সালাম জানায়, না বেরে একে ইশারায় কাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা গো
আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা জীবনী শোনার আগে তোমাদের দিলটাকে নবীজির সঙ্গে মহব্বত করে নাও, তোমাদের দিলটাকে মা বাবার সঙ্গে মহব্বত করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা ঘরের পিটি মা বাবার সঙ্গে মহব্বত করে অটোমেটিক বাবা যে ব্রাদার ইসলাম আল্লাহর ওলিকে পা যাবে, আল্লাহর ওলিকে পা গেলে বাবা যে মুসলমান নবীগণকে পা যাবে, নবীগণকে যারা বাবা পেয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সে ব্যক্তি আমাকে পাবে, যারা আমাকে পেয়ে যাবে তার জন্য জান্নাত অজীব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালা শুনে যান, মা রাতের বেলায় আপনাদের জন্য নিয়েছি 5টা স্পেশাল মশলা। কি গো সুবহানাল্লাহ। এবার যে নাচ শুনতে যাই তো বাবাজি এখন তো প্রথম দিন বাবাজি মুসলমান, অসুবিধা কিছু নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তবে ভাই একটু ভালো করে জায়গাটা একটু পেড়ে দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার মা বোনদের জন্য স্পেশাল মশলা। 1 নাম্বার হচ্ছে নাইটি পরা যাবে কিনা, কি নাইটি পরা চলবে কিনা। 2য় নাম্বার হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা। দেখি গো এদিকের মা বোনরা টিকলি মেকলি দেয় না, আমাদের আপনার এই মুর্শিদাবাদের খুবই দেয় জি, এদিকে দেখতে পাই না বাবা। হ্যাঁ তারপর হচ্ছে 3 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কিনা। 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কি গো আপনাদের এলাকাতে টাকা চুরি হয়? আমাদের মুর্শিদাবাদ এলাকা খুব হয়। আর আমার ইয়ং ছেলেদের জন্য 3টি সুন্নতি খাবার, যে খাবার আমার হাবিবুল্লাহ বলে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা বলে গেছেন, নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গেছেন 3টা জিনিস খেলে, একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলা কিন্তু বাবা আজ বলবো না, ওই লাস্ট দিন বলবো। আজকে যদি বলি তো মা বোনা লাইন ধরে চলবে। আমাদের ওয়াজ মৌলবি সাহেব করে দিয়েছে, আমরা যাই বাড়িতে ঘুমাই। তবে আজকে করবো না বাবাজি, ইনশাল্লাহ কালকে করব নাকি বাবাজি মুসলমান। যাই হোক চলুন জীবনের দিকে আগে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বলেন যে মৌলভী সাহেব আপনি 7 দিন ধরে নাত পড়েন তো আমার নাত ফুরাবে না বলা জি। তবে নাত বললে পরে তো মানুষজন গাবে যে মৌলভী কোন মৌলভী লিখেছে রে, শুধু নাত পড়ে পড়ে টাইম পাস করছে, এরকম আমি না বাবা। যদি শ্রোতা চাই তো নাত শোনাবো, না হলে শোনাবো না, ঠিক কিনা বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। জোরে বলুন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন দেখা দাও গো ও গো ও গো নবীজি,
যে আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাথে দরুদের মালা জোরে বলুন আপনার নামে গাথে দরুদের মালা আমরা যাব সবাই মদিনা মদিনা নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাহলে জীবনী স্টার্ট করলাম কোথা থেকে? একবারে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সারজামিনে কোন জিনিসটা বানিয়েছিলেন আমরা জানতে চাই না যায় না? কি গো ভাই জানতে চাই না যায় না? জি। আপনারা জীবনী করছেন 15 বছর ধরে, কোন বক্তা কি জীবনী করেছে আমি জানি না বাবা, কিন্তু আমার স্টাইলের জীবনী আপনাদেরকে শুনতে হবে, ঠিক কি না? একই জীবনী কিন্তু ওয়ার বলা ভঙ্গিমা হয় আলাদা, ওয়ার বলা হয় ভঙ্গিমা আলাদা, আমার হচ্ছে আলাদা। কি গো সবারই কিন্তু একই ভঙ্গিমা হবে না। ওই বক্তার কথা শুনলাম কি এর কথা শুনলাম না কেন? এটা বললে হবে না বাবাজি, আমার স্টাইলের ওয়াজ আমার কাছে শুনতে হবে। চলুন বাবাজি একটু চিল্লাচিল্লিটা কম করতে হবে বাবা, একটু জায়গা জায়গাতে একটু ভাইদেরকে জায়গাটা পেড়ে দেন যেহেতু বর্ষার সিজন। তো বেরাদুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে বলুন। আল্লাহ বলতেছেন 27 পারা সূরা হাদীদ জোরে বলুন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আমি একটু আগে বললাম এটা কে বাবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইনি কে? যিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা জোরে বলেন। বাবাজি এখন অনেক বক্তা বাড়িয়েছে, তারা বলছে যে নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নাবির আগে আসমানকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নাবির আগে জমিনকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নাবির আগে ফারিস্তাকে তৈরি করা হয়েছে। না, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমার নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? দেখুন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নূরটা তৈরি করলেন। নবী কিন্তু দুনিয়া আসেনি বাবাজি, প্রথম আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই বাবাজি, জান্নাত নাই, দুজক নাই, ফারিস্তা নাই, জিন নাই, মানুষ নাই, কিছু নাই। সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নূরটা বানালেন, আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন। বানানোর পরে আমার আল্লাহ বলছে হাবিব, হাবিব আপনাকে এত সুন্দর করে আমি তৈরি করলাম, আপনার মতো আর দুনিয়াতে কাউকে এরকম সুন্দর বানানো হবে না। দ্বিতীয় নাম্বার কাকে বানানো হবে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনাকে দুনিয়ার অর্ধেক চেহারা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। তো বাবাজি মুসলমান, আল্লাহ বলছে হাবিব আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। এটা আসমানে বাবা চলছে উপরে, আল্লাহ তৈরি করেছে নূর করে। নবী কিন্তু দুনিয়া আসেনি। এই মা বোনেরা ভালো করে বুঝবেন, মা বোনা একটু ভালো করে বুঝতে হবে জীবনী। ইনশাআল্লাহ আজকে গোড়া হয়তো একটু বুঝতে পারবেন না, যেহেতু বাবা যে প্রথম থেকে ধরেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন
বাবা যে মুসলমান এ সুরা মানিকেরও ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে বলতে যে বলো ওগো আমার হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তিনি এতটাই mohabbat করতেন বাবা এতটাই mohabbat করতেন তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনার নামে হলো 12টা অক্ষর আমার নামে হলো 12টা অক্ষর জোরে বলেন ওগো আমার হাবিবি আপনার নামে কোনো ভেজাল নাই আমার নামে কোনো ভেজাল নয় ওগো হাবিব আপনার নামে কোনো নোকতা নয় আমার নামে কোনো নোকতা নয় ওগো হাবিব 12 হয় 24 এই 24 ঘন্টা ওগো আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে 24 ঘন্টা দুনিয়াতে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হয়নি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বলতেছে বল হাবিব গো আপনার নাম দিয়ে 12টা অক্ষর আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর এই 12 12 24টা অক্ষর এই 24টা অক্ষর দিয়ে একটা কালমা তৈরি করা হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ এই কলমাটা তৈরি করে কি করা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নবী করে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর নেতা করে আপনাকে দুনিয়াতে পাঠাবো ওগো হাবিবি কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা হলো আপনার উম্মতের কলমা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে হাবিব এটা হচ্ছে আপনার উম্মতের কলমা জোরে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব মুসা কালিমুল্লাহর কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার হাবিব হাবিব ওগো আমার হাবিব আপনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার উম্মতের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ গো আমার কলমা কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ জোরে বলেন না এ বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো প্রত্যেকটা মুসলমান বানায়া বানায়া ওগো নবীজি ইসলামটা প্রচার করবেন জোরে করুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার হাবিব আমার বান্দাদেরকে দিনে দিব 12 ঘন্টা রাতে দেব 12 ঘন্টা যদি কোনো বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একজন যদি গুনার কাজ করে নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি অন্তর থেকে কলমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আমার ওই বান্দাটার গুনাহগুলো maaf করে দেব নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর বানিয়ে বাবা নবীর সঙ্গে mohabbater কথা বলে আরে এরা বলতেছে নবীর সঙ্গে mohabbat করা যাবে না বাবা দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীকে mohabbat করে নিয়েছে তারাই বাবাজি হোসাইনি মুসলমান আর যারা নবীকে mohabbat করে না বাবাজি তারাই হলো বাবা এজিদি মুসলমান কি গো যারা নবীকে mohabbat করে যারা জাসনা ঈদে মিলাদুন নবী পালন করে যারা মুহররম মাসে খিচড়ি করে যারা মুহররম মাসে রোজা রাখে বাবাজি যারা ফাতিহা মিলাদ করে দুরুদ পড়ে কিয়াম করে এরা তো হোসাইনি মুসলমান যারা করে না জানতে হবে এরা এজিদি মুসলমান বোঝা গেছে কিছু
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো হাবিব হাবিব আপনাকে তো আমার নূর দিয়া বানালাম এবার বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আস্তে আস্তে বাবাজি আসমান জমিনটাকে বাবা 6 দিনে তৈয়ার করলেন কয় দিনে এটা জানা ছিল আসমান জমিন কয় দিনে তৈয়ার করলো কুরআন শরীফের বাবাজি কথাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি আসমান জমিনটাকে মাত্র 6 দিনে তৈয়ার করেছি জোরে বলুন 6 দিনে বাবা তৈয়ার করার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আর 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরদের বাবা রূহগুলো তৈয়ার করা হলো বাবা আমার নবী মুস্তাফা রশিরা দিয়ে নবী মুস্তাফার নূর দিয়ে জোরে করুন সুবহানাল্লাহ তারপরে বাবা মুসলমান ভাইরা ফারিস্তা তৈয়ার করা হলো 18,000 মাখলুকাতকে বানানো হলো 80,000 আলামকে তৈয়ার করা হলো এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে আরশে মুআল্লাতে বাবাজি নূরে মুহাম্মাদি করে রেখে দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ডেকে বলো গো ফারিস্তারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো আদম পাঠাবো পাঠাবে আদম দুনিয়াতে কিন্তু কোনো মানুষ ছিল না গাছপালা নদী নালা কোনো জিনিস ছিল না বাবা যে মুসলমান প্রথম মানুষ আসবে হযরতে আদম আলাইহিস সালাম জোরে বলেন বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনাকে আদম তৈরি করতে হবে না বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতা কেন তৈয়ার করব না ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আপনি যখন দুনিয়াতে আদম তৈয়ার করে পাঠাবেন তারা ইবাদত করবে তারা মার জামালা করবে তারা রক্তপাত খুন ঘটাবে ও গো আল্লাহ তারা তো ঠিকমতো ইবাদত করবে না ভাই ভাইকে মারবে ভাইকে জমির জন্য মারবে বোনকে জমির জন্য মারবে রক্তপাত ঘটাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তাআলামুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বাবাজি আদম তৈয়ার করার জন্য ফেরেশতারা বলতেছে বল আল্লাহ গো আপনার যতগুলো ইবাদত আছে আমরা একের পর এক ইবাদত করে নিব আল্লাহ আপনাকে আদম তৈয়ার করতে হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারাও আমি দুনিয়াতে আদম পাঠাবো জোরে বলেন তখন ফেরেশতাদের বাবা সর্দার ছিল এই আজাজিল কে ছিল আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা জি তখনকার ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল যে আজাজিল এখন ভাই বোনে মারপিট লাগাচ্ছে বোনকে খুন করাচ্ছে বাবাজি মুসলমান টাকার জন্য ভাইকে মারছে টাকার জন্য বোনকে মারছে এটা কে ঘটায় ইবলিস এই আজাজিল তখন ফেরেশতাদের সর্দার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে ডাকলেন আসমানি ফেরেশতা কজন ভাই এটা শিখতে হবে বাবাজি জীবনী করছেন একটু শিখে যান 4 জন ফেরেশতা হযরতে ইসরাফিল হযরতে মিকাইল হযরতে জিবরিল আমিন হযরতে ইসরাইল আলাইহিস সালাম যাকে এখন মানুষ অনেকজন চিনে আজরাইল বলে কি বলে আজরাইল কিন্তু শব্দটা আজরাইল হবে না হবে ইসরাইল জোরে বলেন এই 4 জন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন বলে ইসরাফিল দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো জোরে বলেন ইসরাফিল বলছে আল্লাহ মাটি নিয়ে এসে কি হবে বলে আদম তৈরি করব জোরে বলেন বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালা শুনে যার মারাতের বেলায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাবাজি দুনিয়ার বুকে যখন পাঠানো হলো বাবাজি মাটির দিকে বাবা হাত বানাতেছে মাটি হাউ হাউ করে কান্না করে মাটি বলতেছে ওগো ইসরাফিল আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করো না গুনাহগার মানুষ তৈরি করো না বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি আল্লাহকে বলছে বল আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ
তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলল, গো মিকাইল, যাও যাও যাও, দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবা মাটির দিকে হাত যখন বাড়াতেছে, মাটি বাবা হাউ হাউ করে কান্না করে। মাটি বলছে, গো মিকাইল আলাইহিস সালাম, তবে বলুন না, আমাকে নিয়ে কে পাপে গুনাহগার মানুষ তৈরি করবেন না? বাবা যে মাটি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম বাবাজি তিনি কিলতে বেরাতেছিলাম, মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলো, গো আল্লাহ, আমি মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি কটা ফেরেশতা দুনিয়াতে আসলো? দুটো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন নম্বর ফেরেশতাকে বলা হয়, গো আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তুমি গিয়া দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবা যে দুনিয়াতে আসলেন, হযরতে জিবরিল আমিন বাবা মাটির দিকে হাত দিতে যে বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি আবার বলতে লাগো, গো জিবরিল আমিন, আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে কে গুনাহগার মানুষ তৈরি করে নাও। মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। বাবা যে হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলতেছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ইসরাইল, তাড়াতাড়ি করে দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে হাত বাড়াতে যে বাবা মাটি কান্না করে বলতো, গো ইসরাইল, আমাকে নিয়ে গে গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবাজি মাটি কান্না করতেছে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি বলছে, মাটি 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 শোনে নাও, আল্লাহর হুকুম হয়েছে, আমার কিছু করার নাই, আমাকে এক মুষ্ঠ মাটি নিয়ে গিয়ে আল্লাহর কাছে হাজির দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা মাটিতে একটা থাবা দিলেন, বাবা মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির। জোরে বলেন। তিনটা ফেরেশতা দুনিয়া থেকে মাটি নিতে পারলো না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে আল্লাহর কাছে, কি বলে, আল্লাহ মাটি নিয়ে এসেছে। জোরে বলেন। আপনারা হয়তো বলেন যে মৌলভী সে থাবা দিলে কি মাটি উঠে? কি গো, থাবা দিলে মাটি উঠে না? উঠে না? মাটি উঠবে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আপনার ইসরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এরা মোট বোঝেনি, একটা থাবা দিয়েছে। কিতাবের মধ্যে বলছে, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে লিখতেছে 60 মণ মাটি নিয়ে গেছিল। জোরে বলেন। কত? 40 মণ। আর কোন কিতাবে লিখছে 60 মণ একটা থাবাতে। তাহলে এক মণ যদি মাটি নিয়ে দেখো তার কয় মণ হতো বলেন নেই? বাবাজি নিয়ে গিয়ে হাজির। আল্লাহ, আল্লাহ গো, আমি মাটি নিয়ে এসেছি। মাটি নিয়ে এসেছো, যাও, আমি তোমার উপাধি দিয়ে দিলাম, তোমার গাছ দিয়ে দিলাম, আমি যে সমস্ত দুনিয়াতে বান্দাদেরকে পাঠাবো প্রত্যেকটা মানুষের জান কবজ করা তোমার ডিউটি করে দিলাম। কি গো, জোরে বলবেন না? ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেন? যে এই কারোর জন্য তিনটা ফেরেশতাকে পাঠালাম, মাটি কান্না করছে, ময়া তো নিয়ে আসতে পারলো না। ইসরাইল, তুমি যখন মানুষের জান কবজ করতে যাবা আমার হুকুম পেয়ে, তখন তো তুমি কারো কথা শুনবে না, কান্না শুনবে না, তুমি তার জানটাকে নিয়ে চলে আসতে পারবা। তার জন্য তোমার ডিউটি হয়ে গেল মানুষের জান কবজ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ফেরেশতাদের বাবাজি সর্দার ছিল, বাবাজি আজাজিল। আজাজিল, এই শুনো, আদম তৈরি করো। তৈরি করা হলো। তৈরি করার পরে বাবা আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা দিতে যাচ্ছে, কিন্তু বারবার ঘুরে ঘুরে পালিয়ে আসছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আত্মা রূহ বলো না, বলো তুমি কেন আদমের ভিতরে থাকো না? বেরাদার ইসলাম আত্মা মুবারকটা বলতেছে, বলেন আল্লাহ, ও গো রব্বুল আলামিন,
রব্বুল আলামিন আমি তো সব সময় আলাতে থাকি আদমের ভিতরে যখন গেলাম অন্ধকার আমাকে ভালো লাগে না তার জন্য আমি ঘুরে ঘুরে চলে আসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতারা এক কাজ করো হযরত আদম আলাইহিস সালামের পিঠে নূরে মুহাম্মাদি দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি যখন দেওয়া হলো আত্মাটা বাবাদের ভিতরে আপনার গেঁথে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা গেঁথে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারাও তোমরা আদমকে সিজদা করো বাবাজি সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল কিন্তু বাবাজি এ আজাদিল আদমকে সিজদা করলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আজাদিল ও আজাদিল তুমি কেন আদমের প্রতি সিজদা করলে না বাবা আজাদে বলছে বলে আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে বানালাম আমি নিজের হাতে তৈয়ার করলাম কেন তার কাছে মাথা নত করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আজাদিল এটা আদমের প্রতি সিজদা নয় এই সিজদাটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সিজদা জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মালিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা বেরাদার আজাদিল বলে ওগো আল্লাহ আল্লাহ আমি সিজদা তাকে করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতারা সিজদা করলো আজাদিল করলো না বাবাজি তাকে কাফের বলে